এটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ থেকে 4 মিটার বেশি। তো আপনি এটা চিত্র ড্র করতে পারেন বা না করলে হয়। দৈর্ঘ্য দেখেন, দৈর্ঘ্য প্রস্থ থেকে 4, তাহলে এটা প্রস্থ তো এটা কত x+4, তাহলে x+4 এখানে +x, এটা কত হবে 2 সমান সমান কত হবে 32, তাহলে 2x+4 সমান সমান কত হবে 16, 2x সমান সমান কত হবে 12, আর x সমান সমান কত হবে 6। এই তাহলে আপনার দৈর্ঘ্য কত হবে 6+4 সমান সমান কত হবে। এটা সহজ জিনিস, এগুলো এইগুলো আমরা পরীক্ষায় আসে, এইগুলো হচ্ছে আপনাদের পরিমিতি আর কি, ছোট ছোট জিনিস রিটেনে আসে। এবং এরকম ম্যাথ হচ্ছে এই এই যে কয়েকদিন আগে আমি একটা লাইব্রেরি এরকম রিটেনে আসছিল আর কি, এরকম ম্যাথ রিটেন পরীক্ষাতে আসছিল এরকম ম্যাথ, বুঝলেন? তাহলে কত সহজ ম্যাথ, 3 মার্কসের জন্য। পরিসীমা মানে কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 5 স্টার এগুলো আসে। তো 80 ফিট দৈর্ঘ্য একটি রাস্তা, এগুলো চিত্র ড্র করবেন, সমস্যা নাই। 80 ফিট দৈর্ঘ্য, আর পিল্লি ক্ষেত্রেও জায়গা পাওয়া যায়। 80 ফিট দৈর্ঘ্য একটা রাস্তা, বাগান। বলছে বাগানের বাইরে আছে না চারদিকে, তাহলে বাইরে বাইরে দিয়ে দিবেন, বাইরে বাইরে। তারপরে আপনি এগুলো ইন্ডিকেট করবেন যে কোনটা কত। তাহলে রাস্তা কোনটা বলেন তো? রাস্তা হলো কোনটা? এটা রাস্তা। ওকে, রাস্তা। রাস্তা 80 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট উচ্চতা, তাহলে 80 ফুট, এটা বাগান, তাহলে এটা কত 80, এটা তো 70। খুবই সহজ জিনিস। বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত, তো রাস্তার ক্ষেত্রফল সবসময় মাথায় রাখবে, রাস্তার ক্ষেত্রফল। রাস্তাকে চিত্র দেখতে পারেন, রাস্তার ক্ষেত্রফল মানে কত? রাস্তাকে ধরুন আমি যদি এখানে বলি আপনাকে, হ্যাঁ এটা হচ্ছে 10, যদি এটাতে 7 হয়, এটা 7 হয়, তাহলে এটা 3 হবে না বলেন? 10 থেকে 7 বিয়োগ, তো এখানে রাস্তার ক্ষেত্রে মানে কি, বড়টা থেকে ছোট ক্ষেত্র, মানে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিবেন সব সময়। এটা ভিতরে থাকুক বাইরে থাকুক, সব সময় বড়টা থেকে ছোট বাদ দেবেন। বড়টা ক্ষেত্রফল কত? যেহেতু বাইরের চারদিকে 5 ফুট প্রস্থ বা চওড়া বলতে পারে, 5 ফুট রাস্তা মানে কি, এইদিকে এই রাস্তা, এটা এটা 5, এটা 5, তাহলে অবশ্যই এই যে বড়টার দৈর্ঘ্য কত হবে, হ্যাঁ রাস্তার দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা 90 হবে। আর এটা কত 5, এটা কত 5, এটা কত হবে, এটা কত হবে, এটা 80 হবে, 5 5 80 হবে। তাহলে এই বড়টা ক্ষেত্রফল কত, 90 ইন্টু কত হবে 80, ছোট ক্ষেত্রফল মানে কত 70 ইন্টু কত 80, তাই না? এরকম। তো এটা বিয়োগ করে দিলে দেখেন এখানে আহ এটা গুণ করে দিবেন, করে দিবেন। তারপরে আমি দেখি, দেখেন এখানে 90টা 80 আর 70টা 80, তার মানে কত 20টা 80, 1600, এই আর কি। তাহলে সব সময় মনে করবেন যে এইভাবে চিত্র ড্র করে, দ্রুত বড় থেকে ছোট ক্ষেত্রে সব সময়, এটা ভিতরে হোক বাইরে হোক, সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। এটা একটু দেখেন আপনারা একটু, রিটেন কোশ্চেন এটা, হ্যাঁ রিটেন কোশ্চেন, দেখেন একটু আমাকে মিট করুন।
ধরেন আপনার রুম, হ্যাঁ, কথার কথা, আপনি যে রুমে আছেন এটা হচ্ছে আপনার 10 মিটার, আর এটা হচ্ছে কত, এটা মনে করেন যে 7 মিটার, হ্যাঁ। এখন যদি আপনি বলেন যে আমার রুমের দৈর্ঘ্য 10 মিটার, এটা 7 মিটার, তার মানে টোটাল কত হবে? 70 বর্গ মিটার, হ্যাঁ, বর্গমিটার। এখন আপনি যদি বলেন যে আমি আমার এই রুমে টাইলস বসাবো, টাইলস, একটা টাইলস বসাবেন, এই টাইলস, হ্যাঁ, তো এই টাইলস বসাবেন, এই টাইলস এর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার। তাহলে কতগুলো টাইলস লাগবে? ধরেন আপনি 70 কে, হ্যাঁ, এই 70 কে আপনি এই 1 দিয়ে ভাগ করবেন, 70টা টাইলস, এতটি টাইলস লাগবে, নাম্বার টাইলস। যদি বলেন যে এই টাইলস এর ক্ষেত্রফল 2 বর্গমিটার এক একটা ছেড়ে, এই 70কে আপনি টাইলস এর ক্ষেত্রফলতে ভাগ করে, তার মানে কত? 35টি টাইলস লাগে, বুঝছেন? এরকম করে আমরা আমরা কি আমরা আমরা যখন টাইলস কিনতে যাই তখন কি আমরা 1 ট্রাক 2 ট্রাক নিয়ে আসি না, যেটুকু লাগবে সেটুকু, বুঝতে পারছেন? ওইরকম ওই, তাহলে এটা এটা টাইলসের সঙ্গে বের হবে। আর যদি বলেন যে একটা টাইলস 1 বর্গমিটার, একটা টাইলস 1 বর্গমিটার টাইলসে আপনার 300 টাকা লাগে, হ্যাঁ, অথবা 2 বর্গমিটার টাইলসে 300 টাকা লাগে, অথবা 5 বর্গমিটার টাইলসে 300 টাকা লাগে, তাহলে কত টাকা? বলে 5 বর্গমিটার টাইলসে লাগে 300 টাকা, তাহলে 70 বর্গমিটার টাইলসে কত টাকা লাগবে? তাহলে গুণ হবে না বলেন? অথবা 1 বর্গমিটার টাইলস লাগে কত? 300 টাকা, তাহলে 70 বর্গমিটারকে 70 দিয়ে গুণ করে দিবেন, তাহলে এটা কি মোট টাকা না? এই জন্যই এই যে এই ক্ষেত্রফলকে প্রতি বর্গমিটার কত টাকা খরচ হচ্ছে এটাতে গুণ করলে মোট টাকা পাওয়া যায়, মোট টাকা পাওয়া যায়, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আপনারা রিটার্ন ম্যাথ আসলে এভাবে করবেন, দেখেন এটা লিখবেন আগে, হ্যাঁ, এখানে দৈর্ঘ্য, এটা প্রস্থ ধরে এক্স, এটা কত? 3 এক্স, তো তাহলে 3 এক্স, এটা 3 এক্স, এই 3 এক্স, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত? 3 এক্স ইন্টু কত? এক্স, এত বর্গমিটার, হ্যাঁ, বর্গ। লিখবে যে ধরি প্রস্থ এক্স, দৈর্ঘ্য 3 এক্স, তাহলে ক্ষেত্রফল কত? এত। সত্য মতে কি হচ্ছে? সত্য মতে এই যে এটা ক্ষেত্রফল, এটাকে আপনি কি করবেন? 9.5 এত টাকা দিয়ে গুণ করে দিলে মোট টাকা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মোট টাকা পাতে আমি সব বের করে, তার মানে মানে আপনি যদি ক্ষেত্রফলকে যদি টাইলস এর ক্ষেত্রফলটা ভাগ করে তাহলে টাইলস এর সংখ্যা পাবেন। আর ক্ষেত্রফলকে যদি ক্ষেত্রফলকে যদি আপনি পার টাইলস কত কত অথবা কত বর্গমিটারে কিনছেন ওটাতে গুণ করে দেন, তার মোট টাকা পাই যাবেন। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 1824। ডিভাইড কত হচ্ছে এখানে? 3 ইন্টু কত? 9.50। এই এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন। এই দশমিক যদি উঠাই দেন তাহলে এখানে 1 হবে, 2 অঙ্ক যদি দুটো শূন্য হবে, আর এই শূন্য এই শূন্য কেটে যায়, 5 দুগুণে 10, এখানে 5 একে 5, 5 একে 5, 5 নং 45। এখানে এই 182 এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 318, শূন্য এখানে কত? 324। 19 দিয়ে কাটাকাটি করলে এখানে 32 হয়, তার মানে 32 আর 2 গুণ করলে কত হবে? 64। তাহলে এক্স স্কোয়ার সমান 64 হয়, তাহলে এক্স সমান সমান কত হবে? অতএব এক্স সমান সমান কত হবে? 8 হবে না বলেন? তাহলে এই এই যে এটা দৈর্ঘ্য কত? ধরো কেমন আছো? আমাকে দেখাই পাওয়া যায় না, কোন কোন রুমে থাকো? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হবে কি? দেখেন এটা একটা আয়তাকার, এগুলো কিন্তু 5 স্টার, এগুলো কিন্তু পরীক্ষা আপনাদের আসবে, আগে বলে দিই প্রিলিজন। একটা আয়তাকার কর্ণের দৈর্ঘ্য, এই যে একটা আয়তাকার কর্ণ, এই কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য বলছে হচ্ছে 15, আর এখানে প্রস্থ 10, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। তো এটা এই সমগ্র ত্রিভুজ রেশিও দিয়ে করা যায়, এটা 15, এখানে কত? 10, এখানে 5 দুগুণে 3, 5 গুণে 5 দুগুণে, কিন্তু এটা রেশিও আমাদের জানা নাই, কারণ 3 2 এর কোনো রেশিও সমগ্র ত্রিভুজে আমরা পড়ি না, আমরা ট্রিক্স দিয়ে পড়াইছি, বাট নাই এটা। এই যে মিনিমাম করতে হবে, এটা হচ্ছে এর লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই ভূমি মানে যেটা হয় ভূমি, হ্যাঁ, ভূমি সমান সমান কত? √, অতিভুজ স্কয়ার মাইনাস কত? লম্ব স্কয়ার, হ্যাঁ, লম্ব স্কয়ার। এটা কত হবে? এই 225 থেকে 100 বিয়োগ করে দিলে কত হবে? √, 125 হবে, এটা কাটাকাটি করলে 5√5 হবে, ওকে। তাহলে এখানে 5√5, দেখেন 5 25 125টা, তাহলে 25 মানে কত? 5, আর √5 থেকে যায়, এই আর কি। তাহলে 50 রুপি আনসার হবে কত? 50 রুপি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়েছে, 5 স্টার দিয়েছে।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটি বর্গক্ষেত্রের কর্ণ, এই একটি বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত, 4 রুট। আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই বড় থেকে ছোট বাহুতে আসলে রুটে ভাগ করতে হয়, 4 হবে। তাহলে একটা বর্গক্ষেত্রে একটা বাহুতে 4 হয়, তাহলে ক্ষেত্রফল 4 স্কোয়ার, মানে 16 হবে। হ্যাঁ, 16 হবে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত, এক রম্বস, এই রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্র দেওয়া আছে। এই বড় ক্ষেত্রের পরিসীমা চাচ্ছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল মানে কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তোমার 36 হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 36 হবে। তাহলে এটা যদি সবগুলো বাহু হয়, সেম হয়, তাহলে কত, এটা এ স্কোয়ার সমান সমান কত, 36 হবে। তাহলে এ সমান সমান কত, 6 হবে। তাহলে অবশ্যই পরিসীমা কত হবে, পরিসীমা 4 ইন্টু কত, 6 সমান সমান কত, 24। তাহলে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে এর রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্র বিশিষ্ট পরিসীমা কত, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা যদি 36 হয়, তাহলে এটাও তো 36ই হবে। তাহলে এই এই বর্গক্ষেত্রের পরিসীমা কত, সবগুলো বাহু যোগফল। তাহলে আগে দেখেন একটা বাহু বের করেন, ক্ষেত্রফল মানে কি, স্কোয়ার, এ স্কোয়ার সমান সমান 36, এ সমান সমান 6, পরিসীমা কত, 4 6 24। একটা রম্বসের কর্ণদ্বয়ের এত এত, ক্ষেত্রফল কত, হাত গুণ কর্ণদ্বয়ের গুণফল 12। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেখো, তার মানে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা প্রস্থ, এটা কত দৈর্ঘ্য, তার মানে কি একটা 2x, এটা কত 3x। ওকে, বলে তাহলে 2x প্লাস 3x দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে 2 সমান সমান কত, পরিসীমা এটা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 5x সমান সমান কত হবে, 2 দিয়ে ভাগ করলে 20 হবে। তাহলে x সমান সমান কত হবে, 4 হবে। তাহলে এটা কত হবে, 8, এটা কত হবে, 12। তো ক্ষেত্রফল মানে হচ্ছে, ক্ষেত্রফল মানে কত, 8 ইন্টু কত, 12, তার মানে কত, 8 দুগুণ 16, 96। আনসার হবে কত, 96। সহজ জিনিস এগুলো, এইগুলো খুবই সহজ জিনিস। 5 স্টার, 5 স্টার। ওকে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 8 ফুট, মানে সবগুলো বাহু তাহলে 8, বুঝতে পারছি, এটা 8, সবগুলো 8 আর কি, হ্যাঁ সবগুলো। ওই ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণ, এই যে বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল। এই যে 8 হয়, আমি বললাম না বর্গক্ষেত্রের ভিতরে সবটা টুইন বাহু এটার সমান, তাহলে এটা যে, আর এটাকে 8 টু 2 হবে না, অথবা √2a। তাহলে এর ক্ষেত্রফল মানে কি, সবগুলো 8 টু 2 মানে কি, এটাও 8 টু 2, সবগুলো 8 টু 2 আর কি, সবগুলো। তার মানে ক্ষেত্রফল মানে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, একটা বাহুর উপর হোল স্কয়ার সমান সমান কত, 64 ইন্টু কত হবে, 2 সমান সমান কত হবে, 128। ওকে, 128।
একটি সরলরেখার উপর এটা 5 স্টার, ওকে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ধরেন এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই সরলরেখার 1/4 মানে কি 4/1 ভাগ, 4/1 ভাগ, 4/1 বলতে যেন এটা মনে করেন আপনি এখানে বর্গক্ষেত্র ড্র করবেন এখানে, আর এখানে বর্গক্ষেত্র ড্র করবেন। বলছে যে এই বর্গক্ষেত্রের কত গুণ, বড়টাকে ছোটতে ভাগ করতে হবে। আমি যেহেতু 4/1 করবো, এটা 4 ধরি, তাহলে এর ক্ষেত্রফল কত? 16 হবে। এই 4 হলে কি এটা 1 হবে না বলেন? তার ক্ষেত্রফল 1 হবে, 1 1 1 হবে, তাই না? তাহলে 16কে 1 দিয়ে ভাগ করবেন, তার মানে কত হবে? 4 16 গুণ 16 গুণ অ্যাকচুয়ালি এই যে এটা বেসিক হলো 1/4 মানে কি 1/4, বুঝতে পারছেন? তার মানে 4 স্কয়ার দিবেন, তাহলে সবসময় কি হবে? 16 গুণ হবে। একটা গোল মানে 1/4, 1/4 হলে 1/4 দিবেন। হুম। তো তাহলে এই ম্যাথটা দেখেন, এখানে বলছে যে 1/3 অংশ, তাই না? তার মানে কি 3 স্কয়ার মানে 9 গুণ হবে, 9 গুণ হবে। এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষা আসে। দেখেন একটা রম্বসের একটি বাহু এবং একটি কোণ, একটা বাহু দিয়েছে 13 আর একটা কোণ হচ্ছে এত, তাহলে একটা রম্বস ধরেন, একটা রম্বস, এই রম্বসে ধরেন, এই রম্বসের এই বাহু 13, এই বাহু 13, সবগুলো 13, এটা 13। আর বলছে যে এটা একটা কর্ণ বলছে এখানে, কর্ণ 24, মানে এই ধরেন এই কর্ণটা কত হচ্ছে 24, হ্যাঁ 24। তাহলে অপর কর্ণ কত, মানে অপর কর্ণটা আমার বের করতে হবে, এই কর্ণটা আমার বের করতে হবে। আপনি জানেন সর্বমোষের কর্ণ দিয়ে পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডক কত করতাম, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি। এটা তো 24 হয়, তাহলে এটা 12 হবে, এটা 12 হবে না বলেন? এটা 12 হলো, আর এটা আছে 13, তার মানে কি সমকোণ ত্রিভুজের রেশিও কত? এখানে 13 12 আর এখানে 5 না বলেন? 5 12 13 রেশিও না? এখান থেকে এটা 5 এখান থেকে এটা 5 হবে, তার মানে কত হবে? 10 হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের অলরেডি 1টা বেজে গেছে, 1টার দিকে আবার আলাদা ক্লাস আছে। তো আপনাদের কিন্তু চতুর্ভুজ হয়ে গেল, বুঝতে পারছেন? চতুর্ভুজ হয়ে গেল, তাহলে 10 হবে, ক্ষেত্র 10 হবে, তাহলে 10 হবে। দেখেন একই জিনিস। ট্রাপিজিয়ামের ক্ষেত্র মানে কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে ওই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান, মানে তার মানে 9 প্লাস আসবে 7, উচ্চতা মানে কত? 8, তাহলে এটা এখানে কাটাকাটি করলে 8 ইন্টু কত? 8 সমান সমান কত? 64, বুঝতে পারছেন? 16 তো 8 64 হয়। এই হচ্ছে, দেখেন এগুলো দেখেন আর তেমন নাই, এগুলো তো আমার শতকরা পড়াইছে এগুলো আর কি, না তেমন নাই। এগুলো হচ্ছে রিটেনে করাই, এগুলো রিটেনে করাই আমি এইগুলা সমাধান করে রিটেনে করাই, এগুলো রিটেন কপি না, এগুলো রিটেন, এই আর কি, এগুলো রিটেন করে, এগুলো করাতাম না, সময় থাকলেও করাতাম না, রিটেনে করাই, একদিন তো এত করা যায় না। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত। আপনাদের কিন্তু আপনাদের সুদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার মিজান বলছি স্যার। আমাদের অ্যাপ তো অনেকদিন ধরে ওইখানে আমরা রেকর্ড ক্লাস করতে পারতেছি না স্যার। ওটা কবে ঠিক হবে? ওটা কবে তো ঠিক হয়, তবে ওটা অফিসে একটু কথা বলেন। আমাদের বলতে 2-3 দিনের মধ্যে মানে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 দিন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তো হয়তো লাগবে, ওই আইটি টিম নিয়ে আসছে বাইরে থেকে, তো এরা কাজ করেছে। এখন কতদিন ধরে ঠিক তো হবে, বাট একটু সময় লাগবে, হ্যাঁ একটু ধরে ধরেন, আর অফিসে কথা বলেন, হ্যাঁ একটু ভাই, ইনশাল্লাহ। স্যার আমরা ওইখানে বলছি, মানে এই কথাই বলতেছে যে 2-1 দিন লাগবে, কিন্তু স্যার আমাদের তো আর বেশি দিন সময় নেই। আমাদের বলছে লাস্ট 6 মাস থাকবে রেকর্ড ক্লাস গুলো, কিন্তু যদি সময় চলে যায় না, পরে তাহলে ওটাও স্যার ওদের বুঝতেছি বলবেন না। যে আপনাদের অ্যাপের সমস্যা ছিল 1 মাস বা 10-15 দিন, তাহলে ওই হিসেবে যেন ওরা এভাবে করে, মেনটেন করে, বুঝতে পারছেন? সমস্যা নেই। আচ্ছা, ওকে। থ্যাংক ওকে, ইউ থ্যাংক ভাইয়া, ইউ ওকে, স্যার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।